অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দাম বেশি। পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে সেই দ্বীপটি ছিল আমার খুব প্রিয়। আমার যৌবনে দ্বীপটিকে আমার মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্বী নদীটিকে খুব পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এতটুকু একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন আমি সত্যি ভালোবাসতাম নদীটিকে। সে আমার সব প্রশ্নের উত্তর দিত। যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু ছোট একটা দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানি, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। সেখানে আমার কণ্ঠস্বর কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষ অহংকারী। এখানে আমি একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা পাহাড় চূড়ায়